আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে একটি হাদিসের দার্স পেশ করব। হাদিসটির বিষয় হচ্ছে দ্বীন হচ্ছে নসিহত। হাদিসটির বর্ণনাকারী হচ্ছে তামিমুদ্দারি রাদিয়াল্লাহু আনহু। হাদিসটির আরবি আপনাদের সামনে আমি পেশ করছি। আন তামিমুদ্দারি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আদ-দীনুন নসিহা সালাসান কুলনা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। রাওয়াহু মুসলিম। হাদিসটির বাংলা হচ্ছে তামিমুদ্দারি হইতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে দ্বীন হচ্ছে নসিহত, দ্বীন হচ্ছে নসিহত, দ্বীন হচ্ছে নসিহত। এই কথাটা তিনি তিনবার বললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নসিহত কার জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নসিহত হচ্ছে আল্লাহর জন্য, নসিহত হচ্ছে তার কিতাবের জন্য, নসিহত হচ্ছে তার রাসূলের জন্য, নসিহত হচ্ছে মুসলমানদের ইমামের জন্য, নসিহত হচ্ছে মুসলিম জনগণের জন্য। হাদিসটি রওয়ায়াত করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের 102 নম্বর হাদিস এটি। হাদিসটি সিয়াসিত্তার আরো 3টি গ্রন্থে স্থান পেয়েছে, তিরমিজি শরীফ, আবু দাউদ এবং নাসাই শরীফে। হাদিসটি ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালিহিনেও স্থান পেয়েছে। আমরা অনেকেই জানি ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথম সারির হাদিসগুলো থেকে বাছাই করে 1896টি হাদিস তিনি রিয়াদুস সালিহিনে সন্নিবিষ্ট করেছেন। সেই রিয়াদুস সালিহিন 181 নম্বর হাদিসটি আমি এখন দার্সের জন্য পেশ করছি। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি 40 হাদিসের এটি 7 নম্বর হাদিস। সম্মানিত ভাই বোনরা, হাদিসটি যে সহিহ এর ভিতরে কোনো সন্দেহ নাই। হাদিসটি বর্ণনাকারী তামিমুদ্দারি রাদিয়াল্লাহু আনহু। তার সংক্ষিপ্ত একটি পরিচয় আপনাদের সামনে পেশ করছি। তামিম হচ্ছে নাম, সাহাবীর নাম। দারি হচ্ছে তাদের বংশের উপাধি। তামিমের বাবার নাম ছিল আউস, দার ছিল তার দাদার নাম। তার বাবা এবং দাদা উভয় খ্রিস্টান ধর্মের উপর ছিলেন। তামিমুদ্দারি তিনি তার জীবনের বেশ সময় তিনি খ্রিস্টান ধর্মের কাটিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 9ম সনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর বাকি জীবনকে তিনি ইসলামী অনুশাসনের বাস্তবায়নের জন্য তিনি অতিবাহিত করেন এবং তিনি আল্লাহর সন্তুষ্টি ছিল তার একমাত্র কাম্য। তিনি 18টি হাদিস বর্ণনা করেছেন। এই হলো সংক্ষিপ্ত পরিচয় তামিমুদ্দারি রাদিয়াল্লাহু আনহুর। হাদিসটির যে গুরুত্বপূর্ণ একটি হাদিস, এটা আমরা হাদিসের যে ভাষা, যে আল্লাহ রাসূল বলেছেন দ্বীন ও নসিহা, দ্বীন ও নসিহা, দ্বীন ও নসিহা 3বার তিনি বলেছেন। কোন জিনিস যদি গুরুত্ব হয়, সেই গুরুত্বপূর্ণ জিনিসকে বারবার বলা হয়।
তো এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। এই হাদিসটির ব্যাপারে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাযা হাদিসু আযীম ও শানিন ওয়া আলাইহি মাদারুল ইসলাম। হাদিসটি একটি বিরাট মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হাদিস। এর উপর ইসলামের বুনিয়াদ ভিত্তি সংস্থাপিত। তো হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাসূল প্রথমেই বলেছেন যে নসিহত কথা বলছেন, যা দ্বিনীয় নসিহা। নসিহা শব্দের অর্থ আমাদের একটু জানা দরকার। নসিহা একটু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। হাদিসে বর্ণিত যে নাসিহাতুন, এই নাসিহাতুন শব্দটি নুসুখ থেকে নির্গত। নুসহা শব্দের অর্থ হচ্ছে যে সকল প্রকার ভেজাল মিশ্র থেকে পবিত্র। এই শব্দটির আরেকটি প্রতিশব্দ হচ্ছে খালেস। তো খালেস এই শব্দের অর্থ আমরা অনেকেই জানি। মধু তার মোম এবং ময়লা আবর্জনা থেকে পৃথক করার পর তাকে বলা হয় নাসে। আবার কোনো মানুষ যখন তার মুনাফিকি বা হিংসা বিদ্বেষ এই সমস্ত থেকে যখন নাকি সে তার মনটা মুক্ত থাকে, তখন তাকে বলা হয় নাসাহার কালবুর রাজুল, অর্থাৎ লোকটির ভিতর বাহির কাজকর্ম সবই মিল আছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের ইরশাদ ফরমায়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই যে তাওবাতান নাসুহা, সেই তাওবাতান নাসুহা এই অর্থেই ব্যবহৃত হয়েছে। এখন আমরা বলবো যে নাসিহাত, যে প্রথমে বলা হয়েছে আল্লাহর জন্য নাসিহাত। আল্লাহর জন্য নাসিহাত কি রকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার গুণ বা সিফতের বা ক্ষমতার এটাকে স্বীকৃতি দেওয়া, তার একাত্মবাদ এবং তার অধিকার কোনো কিছুতেই অন্য কাউকে শরিক না করা। আমরা কোরআনের মধ্যে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। আমরা সূরা ইখলাসের মধ্যেও জানি। আর শিরকের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন সূরা নিসার ভিতরে আল্লাহ সুবহানাহু বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীকে ক্ষমা করবেন না। এছাড়া অন্য যে কোনো লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাসিহার তাৎপর্য হচ্ছে আল্লাহকে এক হিসেবে মানা, তার কোনো অধিকারে বা কিছুতেই অন্য কাউকে শরিক না করা। তারপরে আসি আমরা 2 নম্বরে যে কথা বলা হয়েছে, যে কিতাবের কথা বলা হয়েছে। আল্লাহর কিতাবের জন্য নসিহাত। কিতাব হচ্ছে আমাদের মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। কি জন্য নাজিল করেছেন এবং সেই নাজিলের উদ্দেশ্য আমাদেরকে জানতে হবে এবং সেটাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। যে এখানে আমরা 3টা জিনিস আনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন যে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তাজবিদ এবং তারতিলের সহিত তেলাওয়াত করো। কোরআনকে আমরা প্রথম তাজবিদ এবং তারতিলের সহিত কোরআনকে তেলাওয়াত করব। 2 নম্বর হচ্ছে গভীর মনোযোগের সহিত কোরআনকে অধ্যয়ন করব, কোরআনকে স্টাডি করব। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি বলেছেন, এই বা কি আয়াতের মধ্যে কি আছে, এগুলি আমাদের চিন্তা করতে, গবেষণা করতে হবে এবং এটাকে
আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে কোরআনের যে বিধান, এই বিধানকে আমাদের বাস্তবে আমাদের জীবনে আমাদেরকে এটা বাস্তবায়িত করতে হবে। এই কোরআনের বিধানকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সর্বস্তরে কোরআনের বিধানকে আমাদের বাস্তবায়িত করতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেই। মনে করুন কোন ডাক্তার একটা প্রেসক্রিপশন দিল কোনো রোগীকে, সেখানে ওষুধের নাম লিখলো এবং তার কিছু নিয়ম প্রণালী ওখানে বর্ণনা করা হইলো। সেই রোগী যদি সেই প্রেসক্রিপশনটাই বারবার পড়ে, তাইলে কি তার রোগ ভালো হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদের দিয়েছেন, সেই কোরআনকে শুধু তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হবে না। যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কথা বলছেন, সেই জিনিসগুলিকে আমাদেরকে কার্যকরী করতে হবে। যেমন ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে সে রোগী বাস্তবায়িত না করে, তার রোগ ভালো হবে না। ঠিক কোরআনকে যদি আমরা না বুঝি, কোরআনকে যদি আমাদের জীবনে বাস্তবায়িত না করি, তাইলে আমরা কোনো উপকৃত হব না। এখন আমরা আসি, আমরা কিতাবের নাসিয়ার কথা সংক্ষেপে আলোচনা করলাম। এখন আসি আমরা রাসূলের নাসিয়া। রাসূল বলতে গেলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমরা আমাদের নবী, এটাই আমাদের নাসিহা। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসিহা কিরকম? আল্লাহ রাসূলকে, নবুয়তকে স্বীকার করা এবং সকল মত আদর্শকে ভুলে আল্লাহ রাসূলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে এবং তার সকল কাজকে আমাদেরকে সকল কাজে আমরা আনুগত্য করতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা এবং ছেলে মেয়ে এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি প্রিয় না হই। তাই আল্লাহ রাসূলকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসার শুধু মুখের ভালোবাসা হবে না, সেই ভালোবাসাটা তার আদর্শকে পালন করার মাধ্যমে ভালোবাসা হবে। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুন হাওয়াহু তাবান লিমা জিতা বিহি, যে তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না তোমরা নফস কামনা বাসনা আমার আদর্শের মতো না হয়। সম্মানিত ভাই বোনেরা, আমরা কোরআনের ভিতরে দুটো আয়াত পাই। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী বলে দেন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা আমার অনুকরণ করো, আমাকে মানো, আমাকে আনুগত্য করো, আমার আনুগত্য করো। সম্মানিত ভাই বোনা, আরেকটি আয়াত সূরায়ে অন্য এক সূরাতে বলছেন, সূরায়ে নেসার 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে আল্লাহ রাসূলের অনুসরণ করলো সেজন্য আমার অনুসরণ করলো। তো এই সমস্ত কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম রাসূলের প্রতি নসিহা মানিয়ে রাসূলের আদর্শকে আমাদের মানতে হবে, তাকে আমাদের দুনিয়ার সবচেয়ে বেশি তাকে ভালোবাসতে হবে। তার ভালোবাসাটা শুধু হবে যে তার আদর্শকে ভালোবাসা, তাকে অনুকরণ করা। তারপরে আসি আমরা যে ইমাম ও নেতৃবৃন্দের জন্য নসিহা। ইমাম নেতৃ বলতে গেলে বোঝায় যে আমাদের মসজিদের যে ইমাম, সেই ইমামকে এখানে বলা হয় নাই,
বলা হয়েছে মুসলমানদের ইমাম। মুসলমানদের ইমাম হইল রাষ্ট্রের যে প্রধান থাকে তার কথাই বলা হয়েছে। রাষ্ট্রের প্রধান যদি ইসলামের বিপরীতমুখী হয় তাইলে তার প্রতি কোনো নসিহা নাই। নসিহা হচ্ছে ওই ইমামের জন্য যেই ইমাম ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্রের আদর্শবাদী খোদাবিরু ইমাম। এই খোদাবিরু ইমাম যে নাকি আল্লাহর বিধান অনুসারে তার দেশকে পরিচালনা করে, সেই ইমামের কথা এখানে বলা হয়েছে। সেই ইমাম যদি কোনো ভুল করে তাকে ভুল শুধরাইতে হবে। সেই ইমাম কোনো কিছুতে দরকার হলে তাকে পরামর্শ দিতে হবে যদি কোনো ভুল করে থাকে। এটাই হলো ইমামের প্রতি নসিহা। এবং আরেকটি হাদিস আমি এই প্রসঙ্গে আলোচনা করছি, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাল মারইল মুসলিমিস সামাতা ফিমা হাব্বা কারিহা ইজা আইয়ুমারা বিমাসিয়াতিন ওয়ান আমারা বিমাসিয়াতিন ফালা সামা ওয়ালা তাআতা। যে ইয়া পছন্দ হোক বা না হোক, যে মুসলমানের কর্তব্য হচ্ছে নেতার কথা শ্রবণ করা এবং নেতার আনুগত্য করা। যদি সে আল্লাহ নাফরমানি করে, আল্লাহ বিরোধী কাজ করে, তখন তোমরা তার কথা শুনবে না, তার আনুগত্য করবে না। তো এই হচ্ছে ইমাম, মুসলমানদের ইমামের প্রতি নসিহা। তারপরে লাস্ট হচ্ছে জনসাধারণের প্রতি নসিহা। জনসাধারণের প্রতি নসিহা ব্যাপারে আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন, সেটা মুসলিম শরীফের 104 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে, আন জারির ইবনে আব্দুল্লাহ ক্বালা বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামুস সালাত ওয়াজ যাকাত ওয়ান নাসহু লিকুল্লি মুসলিমিন। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত যে তিনি বলেছেন যে বায়াতু, আমি বায়াত করলাম আল্লাহ রাসূলের নিকট, ইকামত নামাজকে প্রতিষ্ঠা করা এবং যাকাত আদায় করা এবং সমস্ত মুসলমানের জন্য নসিহার জন্য। সমস্ত মুসলমানের জন্য নসিহত। এখানে সর্বসাধারণ মুসলমানের কথা বলা হয়েছে, সর্বসাধারণের জন্য নসিহত, এই হাদিসে তাই বলা হয়েছে। তো মুসলমানদের জন্য নসিহত বলতে বোঝায় যে ইহলোক এবং পরলৌকিক যত কাজ আছে এর কল্যাণের জন্য তাদেরকে ভালো উপদেশ এবং ক্ষতি এবং এর থেকে তাদেরকে ক্ষতির থেকে এবং বিভিন্ন ইয়ের থেকে বাঁচার জন্য চেষ্টা করা। তো নিম্নোক্ত আমরা কয়েকটা যদি কাজ করি তাইলে সেটা কিছুটা হইতে পারে। যেমন দেশের সাধারণ লোকদেরকে আমরা কি করব, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করব, আল্লাহর দ্বীনের পথে আমরা তাবলীগ করব। তারপরে হইলো কোন মুসলিম ভাই বোন মারা গেলে তার দাফন কাফনে অংশগ্রহণ করা এবং তার পরিবার পরিজনকে সবরের নসিহত করা। তারপরে হচ্ছে কোন মুসলিম ভাই বোন বিপদগ্রস্ত হইলে ব্যক্তিগতভাবেই হোক বা সমষ্টিগতভাবেই হোক তাকে সহযোগিতা করা। তারপরে কোন মুসলিম ভাই বোন যদি দাওয়াত দেয়, দাওয়াতে গ্রহণ করা, এতে পরস্পরের সৌহার্দ্য সৃষ্টি হবে। তারপর এক মুসলিম আর এক মুসলিমের সাক্ষাৎ তুলে সালাম দেওয়া। তারপর উপস্থিত অনুপস্থিত সর্বস্থায় সকল মুসলমানের কল্যাণ কামনা। এই কতগুলা জিনিস আমরা সাধারণ মুসলিম ভাইদের জন্য নসিহা। আরো আছে, আমি কটা পয়েন্ট আমি আলোচনা করলাম, এছাড়া আরো অনেক আছে। সম্মানিত ভাই বোনরা, আমরা এই নসিহা আল্লাহ, কিতাব, রাসূল এবং
মুসলমানদের নেতা এবং মুসলিম জনসাধারণের যে নসিহত, সেই কথাটুকু আমরা সংক্ষেপে আলোচনা করলাম। আজকে এই যে হাদিস, সেই হাদিসের থেকে আমাদের কি শিক্ষণীয় পাইলাম, কি লেসন? এক নম্বর হলো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক মানব, তার সঙ্গে কাউকে শরীক করব না, এবং তার যত বিধিবিধান আছে সেই বিধিবিধানকে আমরা মানব, কোনো কিছুতে আমরা তার সঙ্গে শরীক করব না। এই তারপরে হচ্ছে যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যে নাজিল করেছেন, কোরআন, সেই কোরআনকে আমরা সুন্দর করে, মানে তাজবিদের সহিত, তারতিলের সহিত তেলাওয়াত করব, কোরআনকে অধ্যয়ন করব, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেই জিনিসগুলিকে আমরা চিন্তা করব, এগুলিকে আমরা বুঝার চেষ্টা করব, তারপরে আমরা ওগুলিকে আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। এই হলো কিতাব। তারপরে হচ্ছিল রাসূলের প্রতি নসিহত, হচ্ছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আনুগত্য করব, ভালোবাসব, তার আদর্শকে আমরা গ্রহণ করব। এই আদর্শকে গ্রহণ করার মাধ্যমেই আমরা তাকে ভালোবাসব। তারপরে হচ্ছে মুসলিম দের ইমাম, মুসলিমদের ইমাম, যেই ইমাম ইসলামী হুকুমত অনুযায়ী তার দেশ পরিচালনা করে, ওই ইমামের আমরা আনুগত্য করব। আর যে ইসলামের বিপরীত কাজ করে তার আনুগত্য না করার জন্য হাদিসে বলা হয়েছে, সেটাই আমরা করব। তারপরে সর্বসাধারণের ব্যাপারে সর্বসাধারণকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের প্রতি দাওয়াত দিব, এবং ভালো মন্দের সব কাজে তাদের সাথে শরীক হব, তাদেরকে যথাসম্ভব সাহায্য করার দরকার, তাদের বিপদে আপদে সব কাজে তাদের সহযোগিতা করব। এই মোটামুটি এই জিনিসগুলির প্রতি যদি আমরা আমল করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেয়। এই তৌফিক কামনা করে আজকের আমি আমার দার্স এখানেই শেষ করলাম। আজকের দার্সের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন, এবং আজকের যতটুকু আলোচনা হয়েছে, আলোচনার প্রতি যাতে আমরা আমল করতে পারি, সেই তৌফিক কামনা করে আমার দার্স এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।